টিএমএসএস বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, টিএমএসএস এনজিওতে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনারা সবাই আবেদন করতে পারবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, টিএমএসএস এর একটি সহযোগী প্রতিষ্ঠান টিএমএসএস গ্রান্ট হেলথ সেক্টর, মূলত এই সেক্টরে নিয়োগটি প্রদান করা হবে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, তো চলুন আমরা টিএমএসএস গ্রান্ট হেলথ সেক্টরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে টিএমএসএস এর নিয়োগ বিজ্ঞপ্তি। টিএমএসএস গ্রান্ট হেলথ সেক্টরের কর্তৃক পরিচালিত টিএমএসএস নার্সিং কলেজ এবং টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়ায় নিয়োগটি প্রদান করা হবে। টিএমএসএস নার্সিং কলেজ বগুড়ার জন্য নিয়োগ দেওয়া হবে সহকারী অধ্যাপক নার্সিং 4 জন। শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন নার্সিং, এমএসসি ইন নার্সিং বা এমপিএস ডিগ্রি সহ বিএনএমসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে প্রতিষ্ঠানের প্রভাষক নার্সিং পদে কমপক্ষে 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। কর্মী নাম্বার 2 পদের নাম প্রভাষক নার্সিং 6 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএসসি ইন নার্সিং পাস বা এমএসসি ইন নার্সিং অথবা এমপিএস পাস। ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বিএনএমসি থেকে হালনাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। অভিজ্ঞতা চাওয়া হয়েছে হাসপাতালে স্টাফ নার্স হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। কর্মী নাম্বার 3 পদের নাম ডেমনস্ট্রেটর মিডওয়াইফারি নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অথবা বিএসসি ইন মিডওয়াইফারি পোস্ট বেসিক উত্তীর্ণদের অগ্রাধিকার প্রদান করা হবে। বিএনএমসি থেকে হালনাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে হাসপাতালে কমপক্ষে 1 বছর মিডওয়াইফ হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। কর্মী নাম্বার 4 পদের নাম লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হবে। পুরুষ 2 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি পাস। কোনো পরীক্ষায় 3য় শ্রেণী গ্রহণযোগ্য নয়। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট বগুড়ার জন্য নিয়োগ দেওয়া হবে 5 নম্বর কর্মীকে। পদের নাম বিভাগীয় সহকারী কাম কম্পিউটার অপারেটর 3 জনকে নিয়োগ দেওয়া হবে। কর্মস্থল হবে টিএমসি ডেন্টাল ইউনিট। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি পাস। পেশাগত দক্ষতায় বলা হয়েছে কম্পিউটার চালনায় এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা সহ 6 মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। কাজের বিবরণ হচ্ছে বিভাগের বিভিন্ন চিঠিপত্র প্রস্তুত, ক্লাস পার্সেন্টেজ, অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল প্রস্তুত, মাসিক সাবজেক্ট কোঅর্ডিনেশন কমিটির সভার নোটিশ তৈরি ও প্রদান, রেজুলেশন প্রস্তুতপূর্বক বিভাগীয় প্রধানগণের সহিত সমন্বয় করে বিভাগীয় কাজ সম্পাদন করা। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে এসআর টিএমএসএস 17 স্তর অনুযায়ী সর্বসাকুল্যে 12,000 টাকা দেওয়া হবে। শিক্ষানবিশকালে দেওয়া হবে 9,000 টাকা এবং তৎসহ সংস্থার বিধি অনুসারে সকল ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। আবেদনের নিয়ম ও শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে। আবেদনের জমাদানের শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2024 তারিখ। 1 থেকে 4 নম্বর পদের আবেদনকারীকে আবেদনপত্র টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 ঠিকানায় পৌঁছাতে হবে অথবা আবেদনপত্র সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও চাহিদাকৃত নথিপত্রের স্ক্যান কপি, এই যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন jobstmss@gmail.com অথবা tmsshealth@gmail.com, এই দুইটা মেইলের যে কোনো একটি মেইলে প্রেরণ করতে হবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। খামের উপর বা ইমেইলের মাধ্যমে প্রেরিত আবেদনে সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। 5 নম্বর পদের আবেদন ডাক, কুরিয়ার অথবা সরাসরি টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 ঠিকানায় পৌঁছাতে হবে। উক্ত পদসমূহের ইমেইল প্রেরিত কোনো আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ শুধুমাত্র এটি 5 নম্বর পদের ক্ষেত্রে প্রযোজ্য। 5 নম্বরে হার্ড কপি পাঠাতে হবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, স্থান পরবর্তীতে SMS, ইমেইল, মোবাইলের মাধ্যমে জানানো হবে।
নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত যা লভ্যাংশ সহ ফেরতযোগ্য প্রদান করতে হবে। ইতোপূর্বে যারা টিএমএসএস চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। পরিচালক HR M&Admin। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল টিএমএসএস এনজিওর টিএমএসএস গ্রান্ট হেলথ সেক্টরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দৈনিক করতোয়া পত্রিকায় 2 সেপ্টেম্বর 2024 তারিখে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।